সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ আর্টিকেলকে বাংলায় অনুবাদ করব। তো আপনারা অনেকেই জানেন যে জুবিন গার্গ নামে একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী মারা গিয়েছেন। তো ওনার মৃত্যুকে কেন্দ্র করেই এই আর্টিকেলটি লেখা হয়েছে। তাহলে চলুন আর্টিকেলটির বাংলা অনুবাদ শুরু করা যাক। এখানে বলছে, জুবিন গার্গস ডেথ, আসাম ডিক্লেয়ার্স 3-day স্টেট মর্নিং, সিএম টু রিসিভ বডি ইন দিল্লি। ভেঙে বললে, জুবিন গার্গস ডেথ অর্থাৎ জুবিন গার্গের মৃত্যু, আসাম ডিক্লেয়ার্স আসাম ঘোষণা করে 3-day স্টেট মর্নিং অর্থাৎ 3 দিনের রাষ্ট্রীয় শোক। এখানে মর্নিং শব্দের অর্থ হচ্ছে শোক, তাহলে আসাম 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এখানে বলছে সিএম অর্থাৎ চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী, টু রিসিভ অর্থাৎ গ্রহণ করবে, বডি অর্থাৎ মৃতদেহ, ইন দিল্লি অর্থাৎ দিল্লিতে। তাহলে এই লাইনটাকে পুরোটা বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে, জুবিন গার্গের মৃত্যু, আসামে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, মুখ্যমন্ত্রী দিল্লিতে মৃতদেহ গ্রহণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে আসাম চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা হ্যাজ অ্যানাউন্সড 3 days অফ স্টেট মর্নিং ফ্রম 20 to 22 সেপ্টেম্বর ফলোয়িং দ্য ডেথ অফ সিঙ্গার জুবিন গার্গ। ভেঙে বললে, আসাম চিফ মিনিস্টার অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হ্যাজ অ্যানাউন্সড অর্থাৎ ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? 3 days অফ স্টেট মর্নিং অর্থাৎ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? ফ্রম 20 to 22 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 থেকে 22 তারিখ পর্যন্ত। ফলোয়িং অর্থাৎ পরে কিসের উপরে শোক ঘোষণা করেছেন? দ্য ডেথ অফ সিঙ্গার জুবিন গার্গ অর্থাৎ গায়ক জুবিন গার্গের মৃত্যুর উপরে তিনি 3 দিনের শোক ঘোষণা করেছেন। তাহলে এই আসাম চিফ মিনিস্টার থেকে শুরু করে এই জুবিন গার্গ পর্যন্ত অনুবাদ করলে এমন হচ্ছে যে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গায়ক জুবিন গার্গের মৃত্যুর পর 20 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে, ডিউরিং দিস পিরিয়ড অল অফিসিয়াল এন্টারটেইনমেন্ট, পাবলিক সেলিব্রেশনস অ্যান্ড সেরেমোনিয়াল ইভেন্টস উইল রিমেইন সাসপেন্ডেড। ভেঙে বললে, ডিউরিং দিস পিরিয়ডের অর্থ হলো এই সময়ের মধ্যে। তাহলে এই সময়ের মধ্যে অল অফিসিয়াল এন্টারটেইনমেন্ট অর্থাৎ সমস্ত সরকারি বিনোদন, এখানে বলছে পাবলিক সেলিব্রেশনস অর্থাৎ জনসাধারণের উদযাপন, অ্যান্ড এবং সেরেমোনিয়াল ইভেন্টস অর্থাৎ আনুষ্ঠানিক অনুষ্ঠান, উইল রিমেইন সাসপেন্ডেড। উইল রিমেইন অর্থাৎ থাকবে, কেমন থাকবে? সাসপেন্ডেড অর্থাৎ স্থগিত থাকবে। তাহলে এই ডিউরিং থেকে শুরু করে এই সাসপেন্ডেড পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে, এই সময়ের মধ্যে সরকারি বিনোদন, জনসাধারণের উদযাপন এবং আনুষ্ঠানিক অনুষ্ঠান স্থগিত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে এসেনশিয়াল সার্ভিস অ্যাক্টিভিটিস আন্ডার সেবা সপ্তাহ উইল কন্টিনিউ, বাট বেনিফিট ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেরেমোনিয়াল প্রোগ্রামস হ্যাভ বিন পোস্টপন্ডেড, দ্য স্টেটমেন্ট রিড। ভেঙে বললে, এসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে জরুরি, আর সার্ভিস মানে হচ্ছে সেবা, আর অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যক্রম। তাহলে জরুরি সেবা কার্যক্রম, আন্ডার মানে অধীনে, কিসের অধীনে? সেবা সপ্তাহ। তাহলে সেবা সপ্তাহের আন্ডারে বা সেবা সপ্তাহের অধীনে জরুরি সেবা কার্যক্রম উইল কন্টিনিউ অর্থাৎ চলবে। সেবা সপ্তাহের অধীনে জরুরি সেবা কার্যক্রম চলবে। বাট কিন্তু বেনিফিট ডিস্ট্রিবিউশন, বেনিফিট শব্দের অর্থ হচ্ছে সুবিধা, আর ডিস্ট্রিবিউশন শব্দের অর্থ হচ্ছে বন্টন। তাহলে সুবিধা বন্টন অ্যান্ড এবং সেরেমোনিয়াল প্রোগ্রামস অর্থাৎ আনুষ্ঠানিক কর্মসূচি হ্যাভ বিন পোস্টপন্ডেড অর্থাৎ স্থগিত করা হয়েছে। এখানে বলছে দ্য স্টেটমেন্ট রিড, এটার বাংলা হচ্ছে বিবৃতিতে বলা হয়েছে। তাহলে এই এসেনশিয়াল থেকে এই স্টেটমেন্ট রিড পর্যন্ত বাংলা করলে এমন হচ্ছে যে, বিবৃতিতে বলা হয়েছে সেবা সপ্তাহের অধীনে জরুরি সেবা কার্যক্রম চলতে থাকবে, কিন্তু সুবিধা বন্টন এবং আনুষ্ঠানিক কর্মসূচি স্থগিত করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে জুবিন গার্গ, আসামস কালচারাল অ্যান্ড সিঙ্গার, ডাইড অন ফ্রাইডে ইন সিঙ্গাপুর আফটার সাফারিং এ সিজার while swimming at Lazarus Island. He was 52. ভেঙে বললে, জুবিন গার্গ, এখানে জুবিন গার্গের পরিচয় দেওয়া হবে পরের লাইনে। এখানে বলছে আসামস কালচারাল অ্যান্ড সিঙ্গার, জুবিন গার্গ কে ছিলেন? আসামস কালচারাল অর্থাৎ আসামের সাংস্কৃতিক কর্মী, অ্যান্ড সিঙ্গার এবং গায়ক। তাহলে জুবিন গার্গ যিনি ছিলেন আসামের সাংস্কৃতিক কর্মী এবং গায়ক, সেই জুবিন গার্গ ডাইড অর্থাৎ মারা গিয়েছেন। কবে মারা গিয়েছেন? অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে মারা গিয়েছেন। কোথায় মারা গিয়েছেন? ইন সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুরে মারা গিয়েছেন। আফটার সাফারিং অর্থাৎ ভোগ করার পরে বা কষ্ট ভোগ করার পরে। কি কষ্ট ভোগ করার পরে? এ
সিজা অর্থাৎ খিঁচুনির কষ্ট ভোগ করার পরে। তাহলে খিঁচুনির কষ্ট ভোগ করার পরে সিঙ্গাপুরে শুক্রবারে জুবিন গার্গ মারা গিয়েছিলেন। যেই জুবিন গার্গ ছিলেন আসামের একজন সাংস্কৃতিক কর্মী এবং গায়ক। এখানে বলছে হোয়াইল সুইমিং, যখন তিনি সাঁতার কাটছিলেন, কোথায় সাঁতার কাটছিলেন? অ্যাট লাজারাস আইল্যান্ড অর্থাৎ লাজারাস দ্বীপে যখন তিনি সাঁতার কাটছিলেন তখন তিনি খিঁচুনিতে ভুগে মারা গিয়েছেন। এখানে বলছে হি ওয়াজ 52 অর্থাৎ তখন তার বয়স ছিল 52 বছর। তাহলে এই জুবিন গার্গ থেকে শুরু করে এই 52 পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে জুবিন গার্গ আসামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গায়ক, শুক্রবার সিঙ্গাপুরের লাজারাস দ্বীপে সাঁতার কাটার সময় খিঁচুনিতে ভুগে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল 52 বছর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে নিউজ অফ হিজ সাডেন ডেথ হ্যাজ লেফট হিজ ফ্যান্স অ্যান্ড দ্য আসামিজ কালচারাল ওয়ার্ল্ড ইন শক অ্যান্ড গ্রিফ। ভেঙে বললে নিউজ অফ হিজ সাডেন ডেথ অর্থাৎ তার আকস্মিক মৃত্যুর খবর হ্যাজ লেফট অর্থাৎ ফেলে গিয়েছে। কাদের উপরে ফেলে গিয়েছে? হিজ ফ্যান্স তার ভক্তদের উপরে ফেলে গিয়েছে, অ্যান্ড এবং দ্য আসামিজ কালচারাল ওয়ার্ল্ড অর্থাৎ আসামের সাংস্কৃতিক জগতের উপরে ফেলে গিয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবর ভক্তদের উপরে এবং আসামের সাংস্কৃতিক জগতের উপরে ফেলে গিয়েছে। কিসের মধ্যে ফেলে গিয়েছে? ইন শক অর্থাৎ শোকের মধ্যে ফেলে গিয়েছে, অ্যান্ড গ্রিফ অর্থাৎ বেদনার মধ্যে ফেলে গিয়েছে। তাহলে এই নিউজ থেকে শুরু করে এই গ্রিফ পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে তার আকস্মিক মৃত্যুর খবর তার ভক্তদের এবং আসামের সাংস্কৃতিক জগৎকে শোক ও বেদনার মধ্যে ফেলে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।